বিচারের দাবিতে অভয়ার জন্মদিনে ফের রাজপথে প্রতিবাদ। জন্মদিনের মৃত্যুঋণ স্লোগান তুলে ফের রাজপথে নাগরিক সমাজ। একদমই তাই, এবং সেই মিছিলে সামিল হয়েছেন অভয়ার মা বাবা, যেখান থেকে তারা বললেন যে আগে লড়েছি মেয়ের স্বপ্ন পূরণের জন্য, আর এই লড়াই মেয়ের ধর্ষণ খুনের সুবিচার আনার জন্য। সন্দীপ, একেবারেই সেই বক্তব্যটাই কিন্তু আমরা শুনতে পেলাম। আজকে অল্প সময় তারা এই মিছিলে পা মিলিয়েছিলেন। এই অল্প সময়ের মধ্যে তারা তাদের যে লড়াইয়ের অঙ্গীকার, লড়াইয়ের শপথ, সে কথাটাই যেন আরও একবার শুনিয়ে দিয়ে গেলেন আমাদেরকে। এবং অল্প সময় তারা এই মিছিলে পা মিলিয়েছিলেন, কিন্তু তারপর গোটা মিছিলের দায়িত্বটা কিন্তু নাগরিক সমাজ থেকে শুরু করে চিকিৎসক মহল, তার সহকর্মী, তারা সকলেই তারা দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন। এবং সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে তারা কিন্তু এই মিছিলে পায়ে পায়ে এই মুহূর্তে আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে কাছে তারা চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মিছিলের সামনের সারিতে জুনিয়র ডাক্তার আশফাকুল্লাহ নাইয়ার রয়েছেন এবং রয়েছেন অভয়া মঞ্চের অন্যান্য প্রতিনিধিরা। আমরা দেখতে পাচ্ছি অভিনেতা বাদশা মৈত্রকে রয়েছে। আজকে আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু সেখানে এই অঙ্গীকার একটা অঙ্গীকারের জমায়েত করেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট এবং আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা তারা সকলে সমবেত হয়েছেন আর.জি.করে অভয়ার যে একটি কাল্পনিক মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে, সেই মূর্তির সামনে তারা আজকের এই সন্ধ্যাবেলায় সেই দিনের ঘটনাকে, অর্থাৎ 9ই আগস্টের ঘটনাকে তারা স্মরণ করে তারা আরও একবার প্রতিবাদ জানাতে চান, তাদের অঙ্গীকার, এই লড়াইয়ের অঙ্গীকার করতে চান। সেই জায়গায় কিন্তু সেই মিছিল পায়ে পায়ে পৌঁছচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা তারা রয়েছেন, তারা একে একে সেই মিছিলে পা মেলাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে দেবাশিস হালদার রয়েছেন। দেবাশিস, আজকে আপনাদের আর.জি.করের যে কর্মসূচি, সেটা কি অঙ্গীকারের শপথ? একদমই তাই। আজকে হচ্ছে এখানে মৌন মিছিল। সকালবেলা আমরা করেছি অভয়া ক্লিনিক, এবং এরপর একসাথে আমরা যেটা করব সেটা অঙ্গীকারের শপথ। কিছুই নয়, আজকে যেহেতু অভয়ার জন্মদিন, তো অভয়াকে স্মরণ করা এবং প্রতিবাদের যে লড়াইতে যে আছি সেটা অঙ্গীকার করা, সে পথে থাকা ছাড়া যে কোনো উপায় নেই সে কথা মনে করিয়ে দেওয়া, এবং আমরা যে লড়াইয়ে আছি, সাধারণ মানুষ যে লড়াইয়ে আছেন তার অঙ্গীকার। সেই জায়গা থেকেই আজকে সিনিয়র ডাক্তার অভয়া মঞ্চের মিছিল, সেখানে আমাদের অংশগ্রহণ এবং এরপর গিয়ে আমাদের অঙ্গীকারের জমায়েত। সেই অঙ্গীকারের জমায়েত আপনারা করতে চাইছেন, কিসের অঙ্গীকার এই মুহূর্তে আপনারা করবার কথা ভেবেছেন? কেননা বিচার প্রক্রিয়া শেষ, ইতিমধ্যেই আদালত সাজা ঘোষণা করেছে, তাহলে কিসের অঙ্গীকার? অঙ্গীকার এটাই, আমরা মনে করি না যে বিচার প্রক্রিয়া শেষ হয়েছে বলে আমাদের মনে হয় না। এখনও অবধি প্রাইমারি চার্জশিটের ভিত্তিতে যে সঞ্জয় রায়, তার সাজাদান করা হয়েছে, এবং গোটা বিতর্কটাই এখন চলছে যে তাকে ফাঁসি দেওয়া হবে নাকি যাবজ্জীবন জেলে পৌঁছবে। আমাদের মতে এটা ন্যায় বিচারের মাপকাঠি নয়। যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি প্রয়োজন। সিবিআই এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি। তথ্য প্রমাণ লোপাটের জন্য যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে নিয়ে কোনো বক্তব্য জানা যায়নি। বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হয়েছিল, সেই সম্পর্কিত কোনো কথা হচ্ছে না। তো ফলত প্রত্যেকে যতদিন না সামনে আসে যারা দোষী, একেবারেই সন্দীপ, অর্থাৎ জুনিয়র চিকিৎসক থেকে সিনিয়র চিকিৎসক তারা এই মুহূর্তে পথে নেমেছেন। কিন্তু অভয় মঞ্চের ডাকে যখন আজ মিছিল চলছে, তা নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলছেন, শোনাব আপনাদের। এরা দুদিন আগে বলতেন ফাঁসি চাই, আজকে বলছেন ফাঁসি চাই না, বিচার চাই। কার বিচার? সঞ্জয় রায়। কি বিচার? যে বিচারটা শেষ হয়ে তার যাবজ্জীবন হয়েছে, আর মুখ্যমন্ত্রী বলছেন আমরা ফাঁসি চাই, আর এরা বলছে আমরা বিচার চাই বলে আবার নামছে। আরে বিচার তো শেষ হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, তা আমরা ফাঁসি চাই। এরা বলছে এখন ফাঁসি চাই না, অথচ তাদের রাস্তায় নামতে হবে। একদম অন্ধ তৃণমূল বিরোধী রাজনীতি করার জন্য কয়েকটা রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি বাবা মার আবেগকে বিভ্রান্ত করে তারা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাহায্য নিয়ে এই ধরনের 2-4টে প্রোগ্রাম করছে। এগুলো সব সিবিআই তদন্তের আওতায় আসা উচিত। এটা পুরোদস্তুর রাজনৈতিক একটা ঘূর্ণাবর্তের মধ্যে ওর বাবা মাকে ফেলে, রাজনৈতিক ঘূর্ণাবর্তের মধ্যে বাবা মার আবেগকে ফেলে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কয়জন ব্যবহার করছেন, মানুষ এসব তাকিয়েও দেখছেন না।